হে গল্প সমাজের সেই সমস্ত নারীদের নিয়ে। এ সমাজ যাদের বেশ্যা বলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি কলকাতার সোনাগাছি বস্তিতে এক বেশ্যা মহিলার কাছে এসেছেন। ব্যক্তিটি জিজ্ঞেস করলেন, নাম কি তোমার? মহিলাটি উত্তর দিলেন, কেন, নাম দিয়ে ধুয়ে খাবেন? স্বপ্না আমার নাম। ব্যক্তিটি বললেন, বয়স কত? স্বপ্না উত্তর দিলেন, কেন বাবু, বয়স শুনলে 200 আরও বেশি দেবেন? ব্যক্তিটি বললেন, এমনভাবে কথা বলছো কেন? স্বপ্না, ভালোভাবে কথা বলার জন্য তো এক্সট্রা পয়সা দেননি বাবু। তখন ব্যক্তিটি বললেন, তা বলে এইভাবে কথা বলার জন্য তো কম পয়সা নাওনি? স্বপ্না বললেন, বাবু, পয়সা তো শুধু শরীরের জন্যই, কেনই বা সময় নষ্ট করছেন, শুরু করুন। ব্যক্তিটি বললেন, সিগারেট খেতে পারি একটা? স্বপ্না, খান না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? তখন ব্যক্তিটি বললেন, না মানে যদি সমস্যা থাকে। স্বপ্না, বাবা, পারি না গো, পারি না। এখানে এসে এত ন্যাকামো আসে কিভাবে আপনার? ব্যক্তিটি বললেন, এমন কেন বলছো? সমস্যা তো থাকতেই পারে অনেকের সিগারেটে। স্বপ্না বললেন, বাবু, সমস্যা তো প্রাণীর থাকে, আমরা তো জড় পদার্থ। ব্যক্তিটি বললেন, একটু বেশি বাজে বকছো, সমস্যা আছে কিনা তাই জিজ্ঞেস করলাম। স্বপ্না, তবে রে, অনেকক্ষণ ধরে বড্ড বকছেন, এবার নিজের সমস্যা দূর করে বিদেয় হন তো, শুরু করুন। ব্যক্তিটি বললেন, হ্যাঁ। স্বপ্না, খুলবো না নিজেই খুলবেন? ব্যক্তিটি বললেন, হ্যাঁ। না না না, মানে আমি। স্বপ্না, ও বুঝেছি, সোনাগাছিতে প্রথমবার? ব্যক্তিটি বললেন, হ্যাঁ। স্বপ্না জিজ্ঞেস করলেন, কেন, গার্লফ্রেন্ড দেয়নি? ব্যক্তিটি বললেন, না না, গার্লফ্রেন্ড নেই। স্বপ্না, এমন গা জ্বালানো পাবলিক হলে গার্লফ্রেন্ড হবেই বা কি করে? ব্যক্তিটি বললেন, না না, আমি বিবাহিত। তখন স্বপ্না বলল, তো বউ কি রাতে ডিস্কো গেছে আর আপনি এলেন সোনাগাছি? সত্যি মাইরি, আপনারা বড়লোকরাই পারেন এমন নাটক করতে। ব্যক্তিটি তখন বললেন, না না, আমি ওই জন্য আসিনি, বউকে খুঁজতে এসেছে। স্বপ্না বললেন, মানে? ব্যক্তিটি তখন বললেন, হ্যাঁ, জানেন, রাতে শপিং করে ফিরছিলাম দুজনে, আমি আর আমার স্ত্রী উত্তরা। হঠাৎ 4 জন এলো, আমাদের দুজনের মুখে রুমাল চেপে ধরল। জ্ঞান ফিরল যখন পরদিন সকালে আমি স্থানীয় একটা হসপিটালের বেডে শুয়ে আছে। উত্তরা নেই, অনেক খুঁজেছি, জানেন, কোথাও পাইনি। স্বপ্না তখন বলল, তা হঠাৎ আজ রাতে সোনাগাছিতে এক রাতের জন্য বউ খুঁজতে এলেন বুঝি? ব্যক্তিটি বললেন, না, বলছি, প্লিজ পুরোটা শুনুন। ওই রাতের ঘটনার 26 দিনের মাথায়, মানে গতকাল, স্ত্রীর ফোন আসে। শুধু বলল, সোনাগাছিতে এসে আমাকে নিয়ে যেও, নাম আমার নিশা। আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিল উত্তরা। বুঝতে পেরেছিলাম হয়তো 5 সেকেন্ডের সুযোগটাই পেয়েছিল আমাকে জানানোর জন্য। তারপর কাল থেকে যতবার ফোন করেছি ওই নম্বরে ফোন লাগেনি, আর তাই আমি খুঁজতে এসেছি উত্তরাকে। জানি এত বড় সোনাগাছিতে আমার স্ত্রীকে খোঁজা সম্ভব নয়, শুধু চাই তোমার মতো একজন বন্ধু যে আমার স্ত্রীকে খুঁজে বের করে দেবে এই নরক থেকে। প্লিজ তুমি খুঁজে দাও উত্তরাকে, যা লাগবে আমি তোমাকে দেব। স্বপ্না তখন বলল, আমার কি লাগবে সে দাবি না হয় আপনাকে পরেই বলবো, তবে পারবেন নিজের স্ত্রীকে এখান থেকে ফিরিয়ে নিতে, সবকিছু জেনেও? ব্যক্তিটি তখন বলল, কেন পারবো না, আমি তো বেশ্যার নিশাকে কিনতে আসিনি, স্ত্রী উত্তরাকে ফেরাতে এসেছে। তুমি তো কত দালাল, কত মাসিকে চেনো, প্লিজ ফিরিয়ে দাও আমার উত্তরাকে। স্বপ্না তখন বলল, আচ্ছা, আপনার নম্বরটা দিয়ে যান, আমি আপনাকে জানাবো, কথা দিলাম, যত তাড়াতাড়ি সম্ভব। 3 দিন পর ব্যক্তিটিকে ফোন করে স্বপ্না। ফোন করে স্বপ্না বলল, শুনছেন, নিশার খবর পেয়েছে। আমার বিল্ডিংয়ের ডান দিকের 3 নম্বর বিল্ডিংয়েই নিশা থাকে। এখানে নতুন তো, তাই হাতে ফোন পায় না। আর হ্যাঁ, হয়তো কোনো বাবুর ফোন থেকে আপনাকে সেদিন 5 সেকেন্ডের জন্য ফোন করতে পেরেছিল। নিয়ে যান আপনার নিশাকে। সাথে পুলিশ নিয়ে গিয়ে ব্যক্তিটি উদ্ধার করলো নিশা ওরফে তার স্ত্রী উত্তরাকে, এবং ফেরার পথে দেখা করতে যান ওই স্বপ্না নামক বেশ্যার সাথে। ব্যক্তিটি তখন বলল, কি বলে ধন্যবাদ দেব তোমায় নিজেও জানি না, এবার বলো তোমার কত টাকা লাগবে? স্বপ্না বলল, টাকা লাগবে না, টাকার থেকেও অনেক বেশি কিছু আপনি আমাকে দিয়ে গেলেন বাবু। ব্যক্তিটি বললেন, মানে কি বলতে চাইছো? কিছুই বুঝলাম না। স্বপ্না তখন বললেন, জানেন বাবু,
আজ থেকে 3 বছর আগে গ্রামেরই একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। খুব ভালোবাসতাম। বাবা মা মানেনি, তাই পালিয়ে বিয়ে করেছিলাম। জানেন বাবু, বিয়ের 19 দিনের মাথায় আমাকে এই নরকে বিক্রি করে দিয়ে যায় 13,000 টাকায়। অনেকবার এখান থেকে পালিয়ে যাওয়ার চান্স পেয়েছিলাম, কিন্তু কোথায় যাব বলুন? বাবা মার সামনে কোন মুখে দাঁড়াবো? রাস্তায় নামলেও তো সেই আমাকে ছিঁড়েই খাবে সমাজের বাবুরা রাতের অন্ধকারে, আর দিনের বেলায় খেপি সাজিয়ে রাখবে রেল স্টেশনের চাতালে। তার থেকে বরং এখানে দিব্যি খেতে বাঁচতে তো পারছি। বিশ্বাস করুন বাবু, সেদিন থেকে কোনো পুরুষকে মন থেকে সহ্য করতে পারি না, কোনো পুরুষকে বিশ্বাস করতেও পারি না। শুধু এটাই মনে হতো সব পুরুষ সমান। 3 দিন আগে আপনি আমার সেই ভুল ভাঙালেন। নতুন করে বিশ্বাস করতে শিখলাম। একটা পুরুষ যেমন তার স্ত্রীকে বিক্রি করতেও পারে সোনাগাছিতে, তেমন কোনো পুরুষ তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতেও পারে সোনাগাছি থেকে। গতর খাটিয়ে পয়সা তো 3 বছরে অনেক রোজগার করেছি বাবু। তবে 3 বছর যে ভুলটা রোজ ভেবে এসেছি, সেই ভুলটা আপনি 5 মিনিটেই ভেঙে দিলেন, যেটা পয়সার থেকেও অনেক দামি। যান বাবু, ভালো থাকবেন আপনার উত্তরাকে নিয়ে। আর অনেক ধন্যবাদ এই সত্যিটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবার জন্য। সব পুরুষ সমান নয়, কেউ রেখে যায়, কেউ নিয়ে যায়, কেউ রাখতে আসে, কেউ ফেরাতে আসে। লেখা, সংগৃহীত। ভালো লাগলে অবশ্যই আমার সাধনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, যাতে আরও নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ।